এইটা হলো ম্যানিলা চেরি গাছ। তো এইটা আমি কদিন হয়েছে, আজকে 4-5 দিন হয়েছে আমি এটা অনলাইনে আনিয়েছি। এটা এই চারাটা কিন্তু এই যে খুব ভালো চারা দিয়েছে, ওইখানের একটা নার্সারি থেকে অর্ডার করেছিলাম, অনলাইনে এসছে চারাটা, খুব ভালো চারা। এই যে পাতাগুলো একদম এত সুন্দর রয়েছে, প্যাকিং ওদের খুব ভালো। আমার খুব ভালো লেগেছে চারাগুলো, এত সুন্দর এসছে। আমি আরো কিছু গাছ আনিয়েছি, আমার সবগুলো গাছ খুব ভালো এসছে। তো ভ্যানিলা চেরি আমি আনিয়েছি। আমার তো বারবাডোস চেরি আগের দুটো গাছ আছে, এই একটা গাছ, এই গাছটা আমার পুরনো গাছ। আর ওইটা কোথায় গেল, ওই যে ওইখানে, ওই গাছটা আমার ওই এই গাছটার পরে ওইটা কেনা হয়েছে। কিন্তু এই গাছটাতে খুব বেশি রকমের ফল ধরে, বারবাডোস চেরি এটাতে খুব বেশি রকমের ফল ধরে। আমি ফলের ছবি, ফুলের ছবি, আমার এই চেরি গাছের অনেক আমি শর্ট করেও দিয়েছি। আবার এটার উপরে এটা রিপোর্টিং করা বা এটা কি সার টার দিচ্ছি, এগুলোর আমি ভিডিও করে কিন্তু দিয়েছি। বড় ভিডিও করেছি, ছোট শর্টও করা আছে, দেওয়া আছে। তো যাই হোক, আমার খুব ইচ্ছে যে এই চেরিগুলো, বারবাডোস চেরিগুলো কি হয়, একটু টক হয়। আমাদের এই এতদ অঞ্চলে এইগুলো খুব সহজে হয়ে যায়, কিন্তু খেতে একটু টক লাগে, এই জন্য এগুলোতে ইয়ে হয়েছে মনে হয়। তো সেই জন্য আমি ভাবলাম যে ম্যানিলা চেরিটা, যেহেতু আমি শুনেছিলাম যে ম্যানিলা চেরিটা একটুখানি খেতে মিষ্টি হয়, তো সেই জন্য আমি ম্যানিলা চেরিটা অর্ডার করেছিলাম। তো এখন জানতে পারলাম যে আসলে চেরিটা যখন নাকি পেকে একদম পুরোপুরি পেকে যায়, তখন খেতে ভালো হয়, মিষ্টি হয়। কিন্তু ওই রকম বেশি রকম ভাবে ভালোভাবে না পাকলে খেতে কষ একটা যে সেন্সেশন মুখে লাগে, অনেক কিছুতে হয় এরকম, যে খুব কষ কষ এরকম একটা ভাব মনে হয়, ওই রকম লাগে এটা ভালো করে পাকার আগে খেতে। ভালো করে পাকলে তখন টেস্টটা ভালো হয়। যাই হোক, পাকলে তো টেস্টটা ভালো হয়। আমার গাছটা আনিয়েছি আমি অনেক আশা করে, তো দেখা যাক এখন কি হয়। আজকে আমি কিছুক্ষণ আগে গাছটাকে রিপোর্ট করেছি, তখন আমার মনে হয়নি, এখন মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এটা তো আরেকটা নতুন ধরনের চেরি গাছ, এইটার জন্য আমি একটা ভিডিও করে দিই, সবাই দেখবে। ইচ্ছে হলে এই চেরি গাছটা আপনারা বাড়িতে লাগাতে পারেন, কারণ এই ম্যানিলা চেরি গাছগুলো খুব কষ্ট সহিষ্ণু, আর খুব সহজে যে মরে যায় তা না, কোনো রকমে একবার বাঁচিয়ে ফেলতে পারলে কদিন, এখন তো ছোট চারা, একটু সেট হয়ে গেলে পরে, তবে তারপরে এটা কিন্তু সহজে রোগ পোকাতে ধরে না। আর আমার ওই গাছটাতেও সহজে রোগ পোকাতে কোনো কিছুতে ধরে না, কিন্তু ওইটাও খুব ভালো গাছ, কিন্তু টক হয়, এই জন্য বিশেষ করে আমি এটা ইয়ে করেছি আর কি, আনিয়েছি। আর কোনো রকম রোগ পোকা কিছু হয় না, ওষুধপত্র তেমন বেশি ইউজ করতে লাগে না, আমি যতটুক জানতে পেরেছি আর কি, সেইটাই আপনাদেরকে আমি বলছি, যে এইগুলোতে ওষুধপত্রও তেমন বেশি লাগে না। আর ওই চেরি গাছে গাছ করতে বা এমনি যে কোনো আমি ফল গাছ, ফুল গাছ, বিশেষ করে ফল গাছগুলোতে আমি এই সারগুলো ইউজ করি। যেমন এইটাতে আমি আজকে বসিয়েছি, তো এইটাতে আমি ওই যেমন ভাবে করি সব সময়, গার্ডেন সয়েল দিয়েছি অর্ধেক, আর অর্ধেক দিয়েছি এটার মধ্যে পুরনো গোবর সার। এইটার সাথে আমার একটু ইচ্ছে ছিল একটু কোকোপিট দেব, কিন্তু ওইটা আমি একটু ভুলে গেছি, আর ভুলে গেছি এই জন্য আর দেওয়া হয়নি। যাই হোক, আমি তো নিম খোলের বদলে নিম পাতা দিই, ওইটা অনেকখানি, বেশ এতখানি নিম পাতা দিয়ে দিয়েছি, তাতেই
অনেকটা কাভার হবে। আর পরে যখন নাকি আবার সারটা দেব, আর ছোট টবে লাগিয়েছি কেন, রিপোর্ট করলে গাছগুলো কি হয়, টবের মধ্যে এই প্লাস্টিকের টবগুলোর মধ্যে তলায় কিন্তু অনেক সময় পোকা টোকা হয়ে যায় বা ড্যাম্প হয়ে যায়, যার জন্য গাছ মরে যায়। শেকড়ে কিছু একটা প্রবলেম হলে গাছ মরে যায়, আমরা উপর থেকে অনেক সময় বুঝতে পারি না। এরকম করে আমারও ফুলের গাছ একটা দুটো মরেছে, যে তলাটার ওপরে বুঝতে পারিনি কোনো কিছু, তলায় শেকড়ে হয়েছে। এই জন্য আমি একটু ছোট টবের মধ্যে লাগিয়েছি, চারাটা তো ছোট আছে, ছোট টবে লাগিয়েছি। আগামী বছর এটাকে রিপোর্ট করে দেবো এরকম বড় টবে, তখন এটা অনেক স্টেডি হয়ে যাবে, তখন এটাকে রিপোর্ট করে দেব। তো এটাতে আমি ওই অর্ধেক মাটি আর অর্ধেক গোবর সার দিয়েছি, তার মধ্যে এতখানি দিয়েছি আমি নিম পাতার, শুকনো নিম পাতা, আর 1 মুঠ দিয়েছি ডিমের খোসার গুঁড়ো, খুব বেশি না, এতটুকখানি দিয়েছি ডিমের খোসার গুঁড়ো, আর শুকনো চা পাতা, ওই যেটা চা বানানোর পরে যে চা পাতাটা শুকনো আমরা শুকিয়ে রাখি, ওই চা পাতার গুঁড়ো কতটুকু দিয়েছি। এগুলো দিয়েই আমি গাছটা বসিয়েছি আর কি। তো এইভাবে করলে পরে এই এই গাছ কিন্তু ভালো হয়, এতটুকু আমার মনে হয়, কারণ আমার ওই গাছটা আমার খুব ভালো গাছ তৈরি হয়েছে, যেই জন্য আমি এটাকেও একইভাবে বসিয়েছি। এখন এই গাছটা একটু লিঙ্কিং এ ছিল, তো আমি এখানে একটা ইয়ে দিয়ে বেঁধে দিয়েছি, একটা টেপ দিয়ে। এই জন্য এই গাছগুলোর কিন্তু একটা জিনিস হলো যে খুব বেশি কষ্ট সহিষ্ণু গাছ এগুলোতে সহজে রোগ পোকাতে ধরে না। আমি কিন্তু মেনিলা চেরি আমি তো করিনি, আমারটা বারবাডোস চেরি, আগের দুটোই বারবাডোস চেরি, এইটা মেনিলা চেরি। তো তার কাছ থেকে কিছু কিছু জানতে পেরে ওইটাই আমি বলছি যে এগুলোতে রোগ পোকা হয় না। আমার এই গাছেও শুধুমাত্র যখন ফুল আসে তখন মিলিবাগের খুব উৎপাত হয়। মিলিবাগ হলে পরে তো আমরা ওই স্প্রেটে করে একটুখানি ডিটারজেন্ট বা হ্যান্ড ওয়াশ বা ওইরকম কিছু স্প্রে করে ছাড়িয়ে দিই। তো এইরকমই একটুখানি করতে লাগবে। আর ওইসব গাছে যেমন আমরা 3 মাসে 2 মাস 3 মাস পরে পরে একটুখানি ওপরে খাবার হিসেবে এই মাটি, গোবর সার, চা পাতার গুঁড়ো, সাথে একটু কলার খোসা দিলে, যে কোনো ফলের গাছে কলার খোসাটা দিলে পরে খুবই ভালো হয়। তো একটু কলার খোসা দিলেও ভালো ছিল, আমি দিইনি, ভুলে গেছি। যাই হোক, এখন তো গাছের শুধু গ্রোথের সময়, এখন তো এক্ষুনি এই গাছে ফল আসলেও নেওয়া উচিত না, কারণ গাছ একদমই ছোট রয়েছে। এত ছোট গাছের থেকে ফল নিলে গাছের শক্তি একদম কমে যাবে। তো এই জন্য ফল আসলেও ফল বেশি একটা হতে দেওয়া যাবে না। তো এইভাবে আমি গাছটাকে লাগিয়েছি, লাগিয়ে তারপর জল দিয়ে দিয়েছি ভালো করে। নিচের যেই মাটিটা ওরা চেপে করে দিয়েছিল, আমি সবসময় ভেঙে দেই ওই মাটিটা, এইবারের মাটিটা আমি ভাঙিনি, একটুখানি ফাটিয়ে বসিয়ে দিয়েছি, কেন খুব টাইট ছিল। আর এতদিন এটা ইয়েতে থাকাতে বেশি টাইট হয়ে গেছে, এখন ভাঙতে গেলে পরে শেকড় ছিঁড়ে যেতে পারে। তো আপনাদেরও এরকম যদি দেখেন যে বেশি টাইট হয়ে রয়েছে, তাহলে না ভাঙাই ভালো, তাতে শিকড় ছিঁড়ে গেলে পরে গাছ বাঁচানো মুশকিল হয়ে যায়। এইভাবে আমি এই গাছটা করেছি। আর ওই যে বললাম, এখন দেখা যাক আমার গাছে ফল কি আসে। তো আমাদের ছাদে যখন আমরা শখ করে আমরা ছাদে এই সমস্ত ফল গাছগুলো লাগাই, দেখতে সুন্দর লাগে। ওইটা এই চেরিটা লাল হয়, এই চেরিটা কিন্তু পাকলে একটা কালচে কালচে কালার চলে আসে। তো দুটো পাশাপাশি থাকলে দেখতেও সুন্দর লাগবে, একসাথে ফল আসে, নিশ্চয়ই ফল একসাথেই আসবে। তবে এইগুলো গরমের সময় বেশি করে ফল হয় আর কি, আর গরমের শেষটাতে গিয়ে ফল পাকতে শুরু করে, গরমের শুরুতে ফলগুলো আসে আর কুড়ি আসে আর কি, আর গরমের শেষটাতে গিয়ে পাকতে শুরু করে। যাই হোক, এই এই যে আমার চেরি গাছ, বারবাডোস চেরি,
এইটাতেও তো ভীষণ রকম ভাবে একটা পাতাও থাকে না, শুধুমাত্র ফুল আর ফলই থাকে। তো এইটাও যদি ওই রকম হয়, দেখা যাক কি হয়। হলে পরে আমি আপনাদেরকে ভিডিও করে নিশ্চয়ই দেখাবো। তো আপনাদের ছাদে চেরি গাছ লাগান। আমার মনে হয় চেরি গাছের যখন চেরি ফুল আসে তখনও দেখতে খুব সুন্দর লাগে। আর আমরা তো ফুল গাছ লাগাই, ফল গাছে ফুলের সৌন্দর্যটা আলাদা। যাই হোক, ফুলে তো ভর্তি হয়ে যায়। আর এইটা যে যেহেতু আমি এইটা টক হয় দেখে এই বারবাডোস চেরির সাথে এই যে মেনিলা চেরিটা আনিয়েছি একটুখানি, যে বৃষ্টি হবে করে। এখন এটা যেহেতু শুনতে পাচ্ছি যে এটা কষ হয় যখন নাকি এই চেরিটা পাকে, কিন্তু আসলে তা না। আসলে যখন নাকি পেকে যায়, একদম ভালো করে পাকলে তখন আর কোনো কষ্ট থাকে না, তখন খেতে ভালো। আর একটু আধা পাকা আধা কাঁচা হলে পরে তখনও কষ্ট থেকে যায় আর কি। এই জন্য ভালো করে পাকিয়ে তারপর পেরে নিলে তখন কোনো প্রবলেম হবে না, কষ লাগবে না, খেতে ভালো হবে, টেস্ট ভালো আসবে। তো এই দেখালাম আপনাদেরকে আপনাদের ছাদ বাগানের। আমরা তো আম গাছ, আমার আম গাছ আছে এইদিকে, কি বলে ড্রাগন আছে, অন্য কমলা টমলা ওইগুলো আছে, সবকিছুই আছে। কিন্তু চেরি গাছটা না থাকলে মনে হয় যেন বাগানের একটা কিছু অভাব রয়ে গেল। তো ওই জন্য দুটো চেরি আমি এখন ভাবছি। এটা হলো বারবাডোস চেরি, এটা মেনিলা চেরি, আর একটা হলো কি যেন সুরিনাম। সুরিনাম। হ্যাঁ, ব্ল্যাক সুরিনাম আর রেড সুরিনাম। এর মধ্যে রেড সুরিনামটা থেকেও মিষ্টি বেশি হয় ব্ল্যাক সুরিনামটা। আমি চেয়েছিলাম ওইটাই, কিন্তু ওদের কাছে ওইটা নেই, যেহেতু এটা ছিল এটা দিয়ে দিয়েছে। আমি পরে একটা ব্ল্যাক সুরিনাম আনতে চেষ্টা করব, দেখা যাক। তো আপনাদেরকে আমি তখন যদি এনে লাগাতে পারি তো আপনাদেরকে আমি দেখাবো। আর এই ছিল আজকের এই চেরি, মেনিলা চেরির ওপরে আমি বললাম। নিশ্চয়ই আপনাদের কিছু ইন্টারেস্ট হবে, কারণ এই চেরিটা, বারবাডোস চেরিটা অনেকে টক খেতে খুব ভালোবাসে, আবার অনেকে টক খেতে পছন্দ করে না। যারা টক খেতে পছন্দ করে তাদের জন্য মেনিলা চেরিটা, বারবাডোস চেরিটা খুবই ভালো। আর যারা টক খেতে পছন্দ করেন না তাদের জন্য বারবাডোস চেরি, মেনিলা চেরি ভালো হবে। এক্ষুনি মেনিলা চেরি খোঁজ করলেই পেয়ে যাবেন নার্সারিগুলোতে। আর এখন লাগানোর সময় এখন এনে লাগিয়ে দিন, হয়তোবা গরমের শুরুতে দেখবেন আপনার গাছেও ফুল চলে এসছে। তো এই ছিল আজকের চেরি গাছের উপরে আমার। ওই গাছেও খুব একটা বিশেষ কিছু যত্ন নিতে লাগে না। ওই মাঝে মধ্যে একটুখানি অন্য গাছে টাছে যখন আমি খোলের জল দিই, তখন হালকা জল একটুখানি এগুলোতেও দিয়ে দিই, ফল গাছগুলোতেও দিয়ে দিই। ওই রকম ভাবেই এইটারও একই রকমের কেয়ার নিতে লাগবে, তেমন বিশেষ কিছু না। তো আপনাদের যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে একটু লাইক শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করবেন। আর আর একটা বিশেষ কথা হলো যে আমি এর মধ্যে খুব তাড়াতাড়ি চেষ্টা করব আর একটা লাইভ করার। ওই লাইভটা হয়তো একটুখানি অন্যরকম ধরনের বিশেষ কিছু থাকবে। আপনারা, আমি তো যদি করি লাইভটা করার স্কোপ করতে পারি, তাহলে আমি বলে দেব। আমার ইচ্ছে আছে এর মধ্যেই করার, ওইটা করলে পরে আমি বলে দেব আর আপনারা দেখবেন। খুব সম্ভব আমি লাইভটা করব, এটাতে একটুখানি বিশেষ আকর্ষণ কিছু থাকবে। সবাই খুব ভালো থাকবেন। আর ভিডিও আমার দেখবেন, আমি এতটা সবসময়ই বলি, এত ছড়িয়ে ছিটিয়ে বলি, তো পুরোটা ভিডিও দেখবেন কষ্ট করে, তাহলে হয়তো আপনাদের কিছু কিছু হয়তো লাভ হতে পারে এই ভিডিওর থেকে। খুব ভালো থাকবেন সবাই।